খাবো না। এই যে তাকওয়ার যে গুণাবলী আছে এদের কাছে নেই, থাকবে তো মুমিনের কাছে, ওদের কাছে কোথা থেকে আসবে? ওরা হয়ে গেল জননেতা, আর আমার মোহতারাম ইমাম সাহেবরা হয়ে গেলেন চাঁদা খাওয়া, জনগণের চাঁদায় বাসা একটা পর নির্ভরশীল একটা জাতি। আমার মোহতারাম উলামায়ে কেরাম, উলামা মাশায়েখ হয়ে গেলেন মসজিদ কমিটি। আমি ওনাদের প্রসঙ্গে আর যাব না, তাদের চক্ষু রাঙানির একটা বস্তু। এই যে পরিকল্পিতভাবে একটা জাতির প্রাণ শক্তি, একটা জাতির যারা আমির ছিলেন, যারা পরিচালনা করতেন জাতিকে আল্লাহর কোরআন দ্বারা, সেই আলেমদেরকে অর্বাচীন, ক্ষমতাহীন, পরনির্ভরশীল, মেরুদণ্ডহীন, দুর্বল একটা জাতিতে পরিণত করে দিল তারা। আজ পর্যন্ত আমাদের আলেমরা এই সত্য রিয়েলাইজ করছেন না। ওনারা আজকে কেউ কেউ দাঁড়িয়ে শুধু আমার মুন্ডপাত করার জন্য ফতোয়া দিচ্ছেন। আমি আপনার হাতের কাছে আছি, আমি পালাই নাই, আমার পালানোর কোনো কারণ নাই, আমার পালানোর কোনো কারণ নাই, আমি আপনার হাতের কাছে আছি। আমাকে যে কোনো সময় আপনি মুন্ডপাত করতে পারেন, আল্লাহ চাইলে, চাইলে না। কিন্তু আমার অভিপ্রায়, আমার আকীদা, আমার চাওয়া আমরা আপনাকে বুঝতাম। আজ আমি এখানে সারা দেশ থেকে আগত সুনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের আলেমদেরকে, বিভিন্ন মসজিদের খতিব, আমার ডান পাশে বাম পাশে যারা বসে আছেন, তারা অনেকে আমার সিনিয়র, অনেকে প্রাজ্ঞ। মাওলানা রুহুল আমিন সাহেব, উনি একজন মাদ্রাসার অধ্যক্ষ, আলিয়ার মাদ্রাসার। মাওলানা আতিকুল্লাহ ভাই, উনি একজন অনেক বড় মাপের মাওলানা আলেম। ওনাদের জ্ঞানের ধারে কাছেও আমি নাই। আমাদের ওই যে আমি বললাম মাওলানা মহিবুল্লাহ ভাই, আমাদের হারিস সাহেব, আমার আশেপাশে যারা বসে আছে অত্যন্ত প্রাজ্ঞজন, বিজ্ঞজন, আলেম, আপনারা আছেন। আমি আজ এই কথাটা আপনাদের সামনে লাউডলি অ্যান্ড ক্লিয়ারলি বলতে চাই। যথেষ্ট মার খেয়েছি, আর না, এখন আমাদেরকে বুঝতে হবে কোথায় আমরা পথ হারিয়েছি। আমার কথা, ওই ব্রিটিশদের সম্পূর্ণ ষড়যন্ত্র বাস্তবায়ন তারা করেছে। আজ পর্যন্ত ওদের ষড়যন্ত্র থেকে কি আমরা বাঁচতে পেরেছি? বাঁচতে পেরেছি? বাঁচতে পারি না। আমাদের রাজনীতির নাঠাই ওদের হাতে নয় কি? আমাদের যারা এখানে রাজনীতি করে তারা হলো ঘড়ির মতো উড়ে, ওদের সুতা ওদের হাতে বন্দী। আজ পর্যন্ত আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করে বিভিন্ন দূতাবাসগুলি। তাদের চোখ রাঙানির বাহিরে আমাদের নেতারা যেতে পারেন না। আমাদের জাতির বাজেট চলে IMF এর টাকায়। 1 লক্ষ, তারপরে 1.25 লক্ষ কোটি টাকা সুদের টাকা দিতে হচ্ছে। গত 2 দিন আগের পত্রিকার রিপোর্ট, 21 ট্রিলিয়ন টাকা, মানে 21 লক্ষ কোটি টাকা বাংলাদেশ এখন ঋণী। আপনি জানেন বাংলাদেশের টোটাল ইকোনমি কত? বাংলাদেশ টোটাল ইকোনমি হলো 61 লক্ষ কোটি টাকা। টোটাল ইকোনমি 21 লক্ষ কোটি টাকা ঋণ, 3 ভাগের 1 ভাগ। আর অল্প কিছু ঋণ করলে আপনার দেশ বিক্রি হয়ে গেছে মনে করেন। আজকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে 1 লক্ষ টাকা মাথায় ঋণের বোঝা নিয়ে জন্ম নিচ্ছে। এখন আমি আমার আলোচনার একটা পর্যায়ে এসেছি। আমার প্রস্তাব, সময় হয়েছে এই রাজনৈতিক ব্যবস্থা চলমান, বিদ্যমান, আমার শব্দ প্রয়োগগুলি বুঝতে হবে। আমি অত্যন্ত সচেতন, সজাগ। আমি কি বলছি, কেন বলছি, আমার প্রত্যেকটি শব্দের সুদূর প্রসারী লক্ষ্য রয়েছে। চলমান, বিদ্যমান, এক্সিস্টিং এই রাজনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থা, এই বিচারিক ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা, এই আমলাতন্ত্র, এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেটিক এলিট সিস্টেম, সামরিক ব্যবস্থা সম্পূর্ণরূপে বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কেন? কেন? তার 2টি কারণ। 1 নাম্বার, আমি মুসলিম। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, এই অঙ্গীকার করেছি, তখন আমার কোরআনের বিধান মানা বাধ্যতামূলক ফরজ। এটা আমার ধর্মীয় বাধ্যবাধকতা, এটা আমার ইমানি বাইন্ডিংস, এটা আমার ইমানি অব্লিগেশন। আমাকে মানতেই হবে। যেহেতু আমি নামাজ পড়ি, তাহলে আমার আদালতে বিচার হবে আল্লাহর আইনে। যেহেতু আমি হজ করতে যাই, তার মানে আমার দেশের মধ্যে কোনো সুদ চলবে না, সুদ ব্যতীত লস এন্ড প্রফিটের ভিত্তিতে বিজনেস হবে। যেহেতু আমি যখন রোজা রাখি, তার অর্থ হচ্ছে আমার রাষ্ট্র চলবে খেলাফতের বিধি নিয়ম মোতাবেক। তাহলে প্রথম মানতে হবে, এই জন্য বর্তমান ব্যবস্থাকে বাদ দিতে হবে, কারণ এটা ঔপনিবেশিক যুগে ব্রিটিশ খ্রিস্টানদের চালু করা একটা ব্যবস্থা, মানুষের তৈরি ব্যবস্থা, ম্যান মেড সিস্টেম। ইউরোপিয়ানরা বসে এটা তৈরি করেছে। যেহেতু আমি মুমিন, আমি মুসলিম, আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, কাজে ঈমানের বাধ্যবাধকতা হেতু আমাকে আল্লাহর দেওয়া বিধান মানতেই হবে। আর আল্লাহর প্রতি ঈমান না আনলে সেটা ভিন্ন কথা, আমি আপনাকে সে কথা বলছি না। নাম্বার 2, কি কারণে বর্তমান এই প্রচলিত ব্যবস্থা বাদ দিতে হবে, আমি কারণগুলি বলছি। নাম্বার 2, এই বিদ্যমান ব্যবস্থা যথেষ্ট আমরা দেখেছি, আর দেখার দরকার আছে না। এক্সপেরিমেন্ট কি হয় নাই? এক্সপেরিয়েন্স কি হয় নাই? আর কত বিপ্লব করবেন, আর কত মারা যাবেন, আর কত ঋণগ্রস্ত হবেন, আর কত লাঞ্ছিত হবেন, আর কত ভূখণ্ড হারাবেন। 57 টুকরা হয়েছে ইতিমধ্যে। একটা জাতি ছিল, আর কত দুর্বল